আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে করে দেখাবো একদম 5 মিনিটের ঝটপট নাস্তা। শুধুমাত্র একটা ডিম এবং পাউরুটি দিয়ে এই নাস্তাটা করে ফেলতে পারবেন। খুবই সহজ একটা নাস্তা রেসিপি। যখন হাতে সময় না থাকবে তখন এই নাস্তাটা একদম ঝটপট করে ফেলতে পারবেন। চলুন দেখি আমি কীভাবে করেছি। খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এখন এই বাটিতে একটা ডিম ভেঙে নেব। এবার আমি 1 চামচ চিনি দিয়ে নিব। চিনিটা দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিব। এটা ভালোভাবে ফাটানো হয়ে গেলে এখানে আমি দিয়ে নিব হালকা একটু দুধ, মানে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে নিব। এবার দুধ ডিম একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার মিশানো হয়ে গেল। এবার নিয়ে নেব আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পাউরুটি নিয়ে নিতে পারবেন, যার যতটুকু মানে পছন্দ। এবার আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি। এবার সবগুলো কেটে নিলাম। এভাবে কেটে আমি একটা বিস্কুটের সাইজ করে নিলাম। এবার আগে থেকে যে আমি গুলিয়ে রেখেছিলাম ডিম দুধ, এবার এই মিশ্রণের সাথে খুব সুন্দরভাবে মানে আমি কোট করে নেব। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও এই নাস্তাটা অনেক পছন্দ করে। আর মেহমান আসলে ঝটপট করে দিতে পারবেন। খুবই মজার একটা নাস্তা রেসিপি, খুব বেশি প্রয়োজন মানে কষ্ট ছাড়া, ঝামেলা ছাড়া। এইভাবে আমি সুন্দরভাবে আগে কুট করে নিলাম। এই তো কুট করা হয়ে গেল। এবার একটা প্যান বসিয়ে দিব। এবার প্যানে আমি একটু হালকা তেল দিয়ে নিলাম। এবার আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব। দেখতে পেলেন খুব সহজে আমি নাস্তাটা তৈরি করে ফেলেছি। হাতে যদি সময় না থাকে তাহলে এই নাস্তাটা খুব ঝটপট করে ফেলতে পারবেন। এবার উল্টে পাল্টে মানে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব হালকা আঁচে দিয়েছি আমি, মিডিয়াম আঁচে। খুব বেশি জাল দিলে আবার পুড়ে যেতে পারে। দেখতে পেলেন খুব সহজে করে ফেলা যায় এরকম একটা নাস্তা রেসিপি, ঝটপট নাস্তা রেসিপি যাকে বলে। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন। দেখতে পাচ্ছেন আমি উল্টো পুল্টো করে ভেজে নিচ্ছি। খুব বেশি পুড়ে মানে পুরানো যাবে না, মোটামুটি মিডিয়াম আছে ভেজে নিলে হয়ে যাবে মজার এই নাস্তাটা।
যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সহজে পৌঁছে যেতে পারে। পছন্দ হলে শেয়ার করে রাখবেন, যখন প্রয়োজন পড়বে নাস্তাটা দেখে নিতে পারবেন রেসিপি করার আগে বা নাস্তাটা তৈরি করার আগে। এবার মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। সুন্দর একটা কালার চলে আসছে। এটা এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি তুলে নিব। আমি অনেক ধীরে ধীরে মানে নাস্তাটা ভেজে নিয়েছি, যেন সুন্দর একটা কালারও থাকে, পুড়েও না যায়, ফাইনভাবে কুক হয়। এবার এই দিকে আমি আমার গুঁড়া দুধ ছিল না, এই জন্য আমি চিনির মধ্যে কুট করে নিয়েছি। আপনারা এখানে গুঁড়া দুধ দিয়ে তারপরে মিশিয়ে নিতে পারবেন, তারপরে খুব সুন্দরভাবে কুট করে নিলে দেখতে ভালো লাগে। হয়ে গেল ঝটপট নাস্তা। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।